বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে নির্বাচন কমিশনের পদত্যাগ চাইলেন এনসিপি নেতা মাসুদ। আরও থাকছে গণভবনে দুই গ্রুপের ব্যাপক মারামারি, আহত 10। জানিয়ে দিচ্ছি সাগরে নিম্নচাপ, বৃষ্টি থাকবে আরও 2 দিন। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের সামনে ভয়ঙ্কর দুঃস্বপ্ন, হুতির হুঁশিয়ারি। বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলছে ডক্টর ইউনূস। প্রধান বিচারপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতন্ত্র মসৃণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক সাধারণ নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। বৃহস্পতিবার জাপানে আয়োজিত নিক্কাই সম্মেলনে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভিন্ন দেশের সংঘাতে তিনি বলেন, এশিয়া এবং এর বাইরেও একের পর এক সংঘাত হচ্ছে, যার ফলে শান্তি এখন অধিকাংশ ক্ষেত্রে অধরা হয়ে উঠেছে। ইউক্রেন, গাজা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে যুদ্ধ ও মানবসৃষ্ট সংকটের হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা ধ্বংস হচ্ছে। ডক্টর ইউনূস বলেছে, যুদ্ধ বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে, অথচ সেই অর্থের অভাবে লাখ লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। মায়ানমারে গৃহযুদ্ধ এক নৃশংস রূপ নিয়েছে এবং সাম্প্রতিক ভূমিকম্প সেই সংকটকে আরও গভীর মানবিক বিপর্যয়ে পরিণত করেছে। প্রধান উপদেষ্টা বলেছেন, অতি সম্প্রতি বাংলাদেশের দুই প্রতিবেশী একটি সংক্ষিপ্ত কিন্তু ব্যস্তবহুল যুদ্ধে লিপ্ত হয়েছিল। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য দুই দেশের নেতাদের ধন্যবাদ জানাই। দক্ষিণ এশিয়ার অব্যাহত শান্তি, স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ অবস্থানের আশা করি। নির্বাচন কমিশনের পদত্যাগ চাইলেন এনসিপি নেতা মাসুদ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে দেওয়া হবে না, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই সংক্রান্ত প্রতিবেদন নিষ্পত্তি করে এই পর্যবেক্ষণ দেন। এই রায়ের পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ফেসবুক পোস্টে মাসুদ লিখেছেন, অবশেষে আপিল বিভাগও অবজারভেশন দিল। নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তারা পক্ষপাতিত্ব করেছে। তিনি আরো বলেছেন, এমন অবজারভেশনের পর এই দালাল কমিশনের অধীনে জুলাই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আর বৈধতা রইল না। নির্বাচন কমিশনের প্রতি অনাস্থার কথা জানিয়ে মাসুদ লিখেছেন, এই নির্বাচন কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে। ওনারা যা করছেন তা সেফ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি। পোস্টের শেষ অংশে তিনি লিখেছেন, শপথ নিয়ে শপথ ভঙ্গ করেছেন। হুদা আওয়ালদের মতো একটা দলকে সাফ করা শুরু করেছেন, দেশকে নয়। নগর ভবনে দুই গ্রুপের ব্যাপক মারামারি, আহত 10। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভবনে শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আজ দুপুর 12টার দিকে ডিএনসিসির জাতীয়তাবাদী শ্রমিক সংগঠন এবং শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই গ্রুপের 10 জন আহত হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন সিটি কর্পোরেশনের কর্মীও রয়েছেন। এই ঘটনার পর বেলা 2টা 20 দিকে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নগর ভবনে আসেন। উত্তাল নগর ভবনে পা রাখার পর উজ্জীবিত আন্দোলনকারীরা শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই, মেয়র নিয়ে টালবাহানা সহ্য করা হবে না, চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে, নগরপিতা ইশরাক ভাই আমরা তোমারে ভুলি নাই স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানে পুরো নগর ভবন উত্তাল হয়ে ওঠে। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ইশরাক হোসেন মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে অবস্থান কর্মসূচি চলছে। টানা 15 দিন ধরে এই দাবিতে নগর ভবনের সামনে অবস্থান পালন করা হচ্ছে। ঢাকাবাসীর পাশাপাশি সেখানকার কর্মচারীরাও এই কর্মসূচি পালন করে আসছেন। এদিকে স্লোগানে উত্তাল নগর ভবনে ইশরাক হোসেনের আগমন ঘটে। বৃহস্পতিবার দুপুর 2:15টার দিকে নগর ভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন। মূলত নেতা কর্মীদের সঙ্গ দিতে এবং তাদের খোঁজ খবর নিতেই তিনি নগর ভবনে এসেছেন। তাদের আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে নগর ভবনের সামনে জামাত হাতে থাকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা ইশরাকের সমর্থকরা। সেই সঙ্গে সেখানকার কর্মচারীরাও সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে ভবনে আসেন। এই দাবিতে সকাল থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়ে আন্দোলনে অংশ সংহতি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে নগর ভবনের সর্বস্তরের কর্মচারী কর্মকর্তারা।
টানা 15 দিন ধরে নগর ভবনের প্রত্যেকটি ফটকেই তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। একই সঙ্গে ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন। শ্রমিক লীগ কর্মকর্তা ইউনিয়নের কর্মচারীরা শ্রমিক কর্মচারী ইউনিয়নের কর্মচারী মোহজাহান জানান, আমাদের দাবি একটাই, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিন, নাইলে এই নগর ভবনের কোনো কাজও হচ্ছে না। আমরা কোনো কাজই করব না যতক্ষণ পর্যন্ত আমাদের মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের কেউ কোনো কার্যক্রমে অংশ নেব না। এদিকে ঢাকার সমন্বয় সাবেক সচিব মতিউর রহমান জানান, এই আন্দোলন আমাদের যৌক্তিক। আমাদের দাবি একটাই, মেয়র ইশরাককে তার প্রাপ্য দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকার এটা নিয়ে নাটক শুরু করেছে। আমরা কোনো নাটকের ধার ধারি না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। সাগরে নিম্নচাপ, বৃষ্টি থাকবে আরও 2 দিন। সকাল থেকে মেঘে ঢেকে যায় ঢাকার আকাশ। প্রথমে বাতাসের সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি থাকলেও জ্যৈষ্ঠের মধ্যে এসেছে এমন বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে কর্মজীবী মানুষ। বিড়ম্বনা পোহাতে হয়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের। এমন অবস্থায় কিছুটা সংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর সহকারী আবহাওয়াবিদ ফরজুস সুলতানাক বলেছেন, বঙ্গোপসাগরে দৃষ্ট হওয়া স্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে, যে কারণে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত আরও 2 দিন বা 48 ঘন্টা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় অবস্থানরত স্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, যে কারণে সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থায়ী সংকেত দেখানো হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার জেলার পাহাড়ি অঞ্চলগুলোয় পাহাড় ধসের আশঙ্কার কথাও বলা হয়েছে আবহাওয়া বার্তায়। এদিকে ভোরে অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, এদিকে দেশের 6 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড় ও বজ্র বৃষ্টি হতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বজ্রবৃষ্টি সহ স্থানীয়ভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় নদী বন্দর সমূহে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে। এছাড়া অন্যান্য অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে স্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদী বন্দরগুলোতে 1 নম্বর সংকেত দেখানো বলা হয়েছে। এবার ইসরায়েলের সামনে ভয়ঙ্কর দুঃস্বপ্ন, হুতির হুঁশিয়ারি। যুদ্ধের আগুন যখন ইয়েমেনের আকাশে দাউ দাউ করে জ্বলছে, তখন হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে এক হিট সময়ের দুঃস্বপ্নের হুমকি দিয়ে গোটা মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনা পারদ চড়িয়েছে। বুধবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলার তীব্র ক্ষোভ আর প্রতিশোধের আগুন নিয়ে হুশির শীর্ষ রাজনৈতিক নেতা মাহদি আল-শাবাব ঘটনাস্থল পরিদর্শনের পর হুঙ্কার দেন, আমরা পিছু হটব না, আত্মসমর্পণও করব না, গাজায় ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অটুট থাকবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু